নাটোরের লালপুরে বৃষ্টি মানেই আতঙ্ক। শুধু কাদা নয়, এই আতঙ্কে ভেঙে যাচ্ছে বিয়ের সম্বন্ধ। উপজেলার কদিম চিলান ইউনিয়নের দায়েরপাড়া হাইওয়ে রোড থেকে ধলা শেখ চিলান পর্যন্ত মাত্র ২ কিলোমিটার রাস্তা কাঁচা। কিন্তু এই রাস্তাই যেন পুরো এলাকাবাসীর জীবনে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তায় মাটি আর পানি মিশে একাকার হয়ে যান চলাচল তো দূরের কথা, পায়ে হাঁটাও হয়ে ওঠে দুর্বিষহ। স্থানীয়রা বলছেন, ছেলের ভালো চাকরি বা মেয়ের গুণ থাকলেও পাত্র বা পাত্রীপক্ষ এই এলাকার নাম শুনে পেছাতে শুরু করে। কারণ একটাই, এখানে কাদামাখা রাস্তা। অনেক বিয়ের সম্বন্ধ পর্যন্ত ভেঙে গেছে শুধু এই রাস্তাঘাটের অবস্থার কারণে। খুব গুণ আছে, কিন্তু ছেলেমেয়েরা রাস্তার লাগি লেখাপড়া হচ্ছে না, বিয়ে আসতেছে না, খুবই অসুবিধে। তা আপনারা দয়া করে আমার রাস্তাটা করে দেন। আমার এডি দাবি, অন্য কিছু দাবিলে রাস্তা খুবই প্রয়োজন আমাদের ধরনের। আবেদন জানাচ্ছি সরকারের কাছে, আমরা ন্যাংরা খোঁড়া মানুষ, চলতে ফিরতে পারি না। আমার ছেলে মেয়েরা চলতে পারে না, স্কুলে যেতে পারে না, রাস্তা কাদো। বৃষ্টির দিনে কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স তো দূরের কথা, ভ্যান রিকশাও ঢোকে না এই এলাকায়। অনেক সময় রোগীকে খাটিয়ায় করে নিয়ে যেতে হয়। সময় মতো চিকিৎসা না পেয়ে মৃত্যু ঝুঁকিতে পড়েন রোগীরা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে আজকে 53 বছর ধরে এই রাস্তাটা অকেজো, মানুষের চলাচল অযোগ্য। আমি একজন শিক্ষক, আমি মুরব্বী মানুষ। এই দেখছেন আমি লাঠি নিয়ে হাঁটছি, আমি চলতে পারি না। আপনাদের কাছে সবিনয় অনুরোধ, আমাদের মৃত্যুর আগে যেন এই রাস্তাটা সরকার পাকা করে দেয়। এছাড়াও রাস্তাঘাট খারাপ হওয়ায় কৃষকরা উৎপাদিত ফসল সময়মতো বাজারে নিতে পারছেন না। এতে করে তারা বঞ্চিত হচ্ছেন ন্যায্য মূল্য থেকে। সবচেয়ে বেশি বিপদে পড়েছে শিক্ষার্থীরা। কাদা রাস্তায় হাঁটতে গিয়ে পিছলে গিয়ে বইখাতা কাপড়ে কাদা লাগে। অনেক সময় ক্লাসের উদ্দেশ্যে বের হলেও ক্লাসে পৌঁছাতে পারে না তারা। অভিভাবকদের কণ্ঠেও ফুটে উঠেছে ক্ষোভ ও হতাশা। আমাদের রাস্তা খুবই কাদা, এক হাঁটু কাদার মধ্যে চাল পারলে আমাদের আসতে খুব কষ্ট হয়। স্কুলে আমরা দ্রুত রাস্তাটা পাকা চাই, আমাদের খুব কষ্ট হয়। আমাদের বাচ্চাদের ড্রেস একবারে কাদা নষ্ট হয়ে যায়, বই খাতা নষ্ট হয়ে যায়, ভিজে যায়। আর এত পরিমাণে কাদা, আমরা খুব কষ্ট করতেছি। আমরা দ্রুত রাস্তাটা খুব জরুরিভাবে পাকা চাই। এলাকাবাসীর অভিযোগ, নির্বাচনের সময় এলেই দেওয়া হয় উন্নয়নের প্রতিশ্রুতি, কিন্তু প্রতিশ্রুতি শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ থাকে। বাস্তবে দেখা মেলে কাদা আর দুর্ভোগ। স্থানীয় ইউপি সদস্য জানান, তিনি একাধিকবার উপজেলা চেয়ারম্যান, ইউএনও, এমপি সবাইকে বিষয়টি জানিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। এই রাস্তার জন্য আমি চেয়ারম্যানের কাছে বলেছি, ইউনিয়ন সাহেবের কাছে বলেছি, কিন্তু এই রাস্তার কোনো গুরুত্ব দেয় নাই। জানতে চাইলে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে উপজেলা প্রকৌশলীকে নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে রাস্তার জন্য আইডি তৈরি করে প্রস্তাব পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আচ্ছা, আমরা এটা অবগত হয়েছি। আমরা এই বিষয়টি যেন রাস্তাটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায় সে লক্ষ্যে উপজেলা ইঞ্জিনিয়ারকে নির্দেশনা দেওয়া হয়েছে। এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর এটা প্রস্তাব পাঠাবো যেন এই রাস্তাটার জন্য বরাদ্দ প্রদান করা যায়। বিয়ে থেকে শুরু করে শিক্ষা, চিকিৎসা, কৃষি সবকিছু থমকে আছে এই একটি রাস্তাকে ঘিরে। তাই দ্রুত পাকাকরণ না হলে শুধু চলাচল নয়, গ্রামবাসীর সম্পর্ক, ভবিষ্যৎ আর জীবন সবকিছুই আটকে থাকবে কাদার ভেতরেই। এলাকাবাসীদের একটাই দাবি, জীবনের চাকা যেন কাদায় থেমে না থাকে।